বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ছো, তোমরা জানো তোমাদের এপ্রিলের প্রথম কিংবা শেষের দিকে তোমাদের প্রথম পরীক্ষা অনলাইন ক্লাস 10-এ। তাই আজকে তোমাদের আমি ইতিহাস নিয়ে কিছু আলোচনা করব। 2 নম্বর +4 + 8 কোনগুলো আসতে পারে। আগে একটা কথা বলে রাখি তোমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেক শিক্ষকরাই বলে যে ইতিহাসের সাল তারিখে ভরা। তুমি তো সবার বাড়ির তোমার জন্মদিন মনে রাখতে পারো, তুমি কেন ইতিহাসের সাল তারিখ মনে রাখতে পারবে না? যেমন ছোটবেলাকার ছোট খোকা বলে অ আ সেখানে সে কথা কওয়া সবার যেমন মনে আছে, সেরকম সবার আত্মস্থ করা, তাই না? তাই এখন ইতিহাস মুখস্থ না করে তোমরা আত্মস্থ করে ফেলো এখন থেকে। ইতিহাসের প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষার অবশ্যই তোমরা এই দুটো ভালোভাবে কমপ্লিট করবে, যাতে মাধ্যমিকের পরীক্ষা আসার আগেও তুমি দেখবে ইতিহাস একেবারে তোমার জলের মতো হয়ে গেছে। প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন, এক্ষেত্রে তোমাদের স্কুল ভিত্তিক প্রশ্ন হবে, তাই আমি তাও আশা রাখছি এই প্রশ্নগুলো কম গুরুত্ব রাখে না। বেশি কথা না বাড়িয়ে চলো দেখি কোনগুলো আসতে পারে। তোমাদের 3টি অধ্যায় থেকে পরীক্ষা হবে। প্রথম অধ্যায় হচ্ছে তোমার ইতিহাসে ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ তৃতীয় অধ্যায়। এই 3টে অধ্যায় মিলে শর্ট কোশ্চেন প্লাস অতি সংক্ষিপ্ত, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বিশ্লেষণধর্মী এবং ব্যাখ্যামূলক প্রশ্ন। ব্যাখ্যামূলক বলতে গেলে 8 নম্বরের আসবে তোমার 2টো অধ্যায় থেকে, লিখতে হবে একটা। বিশ্লেষণধর্মী বলতে গেলে 4 নম্বরের প্রশ্ন, লিখতে হবে একটি করে আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে, লিখতে হবে 2টো। আর 2 নম্বরে আসবে প্রতিটি অধ্যায় থেকে 2টো করে, লিখতে হবে তোমার 4টা। শর্ট কোশ্চেন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 2টো করে, লিখতে হবে তোমাকে 6টা। তাই আর এই বিকল্প ভিত্তিক আসবে 2টো, 4টা, মোট ম্যাক্সিমাম 10টা লিখতে হবে। 2 নম্বর প্রশ্নগুলো হচ্ছে, সামাজিক ইতিহাস কি, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়, আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হতে পারে, খেলার ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, শিল্পচর্চা ইতিহাসের গুরুত্ব কী, শহরের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব কী, কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়, সোমপ্রকাশ সাময়িক পত্র গুরুত্বপূর্ণ কেন। এখান থেকে যে 4 নম্বর প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখে নাও। নারী ইতিহাসের ওপর একটি টিকা। 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, উদাহরণসহ লেখো। নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পোশাক পরিচ্ছদের ইতিহাসের বিশ্লেষণ করো। টিকা লেখো স্থাপত্য শিল্পের ইতিহাস। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস বলতে কী বোঝো। টিকা লেখো পরিবেশের ইতিহাস চর্চা ও তার গুরুত্ব। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব বিশ্লেষণ করো।
টিকা লেখো 70 বৎসর জীবন স্মৃতি জীবনে ঝরাপতা। কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিশ্লেষণ করো। টিকা লেখো সোমপ্রকাশ পত্রিকা। অথবা ব্রিটিশ সরকার কেন 1879 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়। সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে 2 নম্বরের সেই প্রশ্নগুলো দেখে নাও। বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? মেকলে মিনিট কি? সমাজ সংস্কার নববঙ্গদের ভূমিকা কী ছিল? সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? মধুসূদন গুপ্ত কে ছিলেন অথবা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? নববিধান কি? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত? লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণে কেন? কোম্পানি ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়? স্বামী বিবেকানন্দের কে ছিলেন? বোর্ডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো। 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 19 শতকের বাংলার নারী সমাজে বিকাশে বামবন্ধী পত্রিকা গুরুত্ব কী ছিল? ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা নবজাগরণ ছিল কি কলকাতা শহর কেন্দ্রিক? ব্যাখ্যা করো। গ্রাম বার্তা প্রকাশিকা হলো ব্যতিক্রম পত্রিকা, আলোচনা করো। ডেভিড হেয়ার স্মরণীয় কেন? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো। কে সমাজ সংস্কার প্রতিষ্ঠা করেন? কেন? সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম আন্দোলনের ভূমিকা। হিন্দু পাঠ্যপত্রিকা থেকে সমকালীন সমাজের কোন চিত্র পাওয়া যায়? এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। 19 শতকের বাংলার সমাজ সংস্কারে কেশবচন্দ্র সেনের অবদান কী ছিল? টিকা লেখো নববঙ্গ গোষ্ঠী। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বাংলার নবজাগরণের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। থেকে যে 8 নম্বর প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে নাও। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষা বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। আর 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কীরূপ ভূমিকা ছিল? বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল? 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে সাফল্যমণ্ডিত করেন? 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল? বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখে নাও। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন? নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। দুদু মিয়া স্মরণীয় কেন? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কীরূপ ভূমিকা ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী? ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? তিতুমি স্মরণীয় কেন? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়? পাইক কাদের বলা হতো?
তিতুমির স্মরণীয় কেন? হেদায়তি নামে কারা পরিচিত ছিল? বিপ্লব বলতে কী বোঝায়? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? ঔপনিবেশিক অরণ্য আইন কী? ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? বিদ্রোহ বলতে কী বোঝায়? অভ্যুত্থান কী? কোল বিদ্রোহের গুরুত্ব কী? সাঁওতালরা কী কারণে বিদ্রোহ করে? মুন্ডা বিদ্রোহের কারণ কী? মুন্ডা বিদ্রোহের গুরুত্ব কী? সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কী ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব কী? বারাসাত বিদ্রোহ কী? ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? এলাকা চাষ ও বে এলাকা চাষ কী? তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্নগুলো আসতে পারে, দেখে নাও একবার। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? খুব ইম্পর্টেন্ট। কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? নীল বিদ্রোহের প্রতি সংবাদপত্রের ভূমিকা। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব বলতে কী বোঝায়? বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। নীল বিদ্রোহ ঘটেছিল কেন? চুয়ার বিদ্রোহ কি চুয়ার বিপ্লব বললে ভুল বলা হবে? ব্যাখ্যা করো। নীল বিদ্রোহে সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ কী? ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিক্রিয়া কী ছিল? টিকা লেখো। কোল বিদ্রোহ, ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন। তিতুমিরের নেতৃত্বে ওহাবি আন্দোলন। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? থেকে দুটো 8 নম্বর প্রশ্ন করবে। একটা হচ্ছে নীল বিদ্রোহ, একটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। বিশ্লেষণ করো বা কারণ প্রকৃতি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশন, অর্থাৎ প্রথম পরীক্ষার সাজেশন। এইরকম ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।